রাজ্য সিপিএম এর নতুন এক নেত্রীর আবিষ্কার ঘটেছে, আর সেই নেত্রীকে প্রকাশ্য দেখা গেছে সোমবার। কে সেই নেত্রী, কি তার পরিচয়, জানবো বিশদে। আগে ভিডিওটি দেখুন। এবং যারা তোমার রিজিনাল পার্টি, আমরা আজকে দাঁড়িয়ে কেন ওয়েস্টিনে একেবারে প্রোটেস্ট করা হলো, পুরো কেল্লা, তোমরা নিজেরা বুঝতে পারছো সাংবাদিকরা। তাহলে নির্বাচন কমিশন আজকে এই অবস্থা কেন ক্রিয়েট করলো যে নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ করার দায়িত্ব জনপ্রতিনিধি আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী। তারা একটা ভোটার লিস্ট করতে গিয়ে কেন মানুষকে শত্রু বানাবে, কেন মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবো? নির্বাচন কমিশন কেন নির্যাতন কমিশন হয়ে গেল? এখন তো সুষ্ঠু অবাধ ভোট যেটা হবে, তার আগে তো তাকে ইলেকশন কমিশনকে নিজের প্রেস্টিজ রিনিউ করতে হবে, নিজের সম্মান। আমরা বললাম ভোটার, এই 60 লক্ষ ভোটারকে বাদ দিয়ে ভোটার লিস্ট হতে পারে না। আপনারা দেখলেন সেই ভিডিও। রাজ্য সিপিএম এর সম্পাদক মোহাম্মদ সেলিমের ডান দিকে যে তরুণীকে দেখছেন, সেই তরুণী হচ্ছেন নতুন নেত্রী। তাকে এর আগে হয়তো প্রকাশ্যে কেউ দেখেননি। নির্বাচন কমিশনের যে মিটিং, নির্বাচন কমিশনের যে বৈঠক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বৈঠক, আর সেই বৈঠকেই একজন তরুণ নেত্রীকে উপস্থিত থাকতে দেখা গেছে। মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের যে গুরুত্বপূর্ণ বৈঠক, সেই বৈঠকে এই সিপিএম নেত্রীকে দেখা গেছে, একেবারে তরুণ মুখ। আর বৈঠক শেষে বাইরে সাংবাদিক সম্মেলন করতে দেখা গেছে মোহাম্মদ সেলিমকে। সঙ্গে ছিলেন সিপিএম এর বর্ষিয়ান নেতা শমীক লাহিড়ী। ঠিক মোহাম্মদ সেলিমের ডান দিকেই ছিলেন সেই তরুণী নেত্রী, তার নাম হচ্ছে আফরিন বেগম। তিনি নতুন ভোটারদের হয়ে সওয়াল করেন নির্বাচন কমিশনারের কাছে। কে এই আফরিন বেগম? জানা যাচ্ছে মোহাম্মদ সেলিম জানিয়েছেন যে অর্গানিক লিডারশিপে বিশ্বাসী রাজ্য সিপিএম। কিছুদিন আগে প্রতীকুর রহমান সিপিএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন এবং তিনি জানিয়েছিলেন যে প্রতীকুর রহমানের সিপিএম ছেড়ে অন্য দলে যোগ দেওয়া নিজের সন্তান চলে যাওয়ার সামিল। ঠিক ততটাই তিনি দুঃখ পেয়েছিলেন। কিন্তু ঠিক কয়েকদিন পরেই প্রকাশ্যে নিয়ে আসলেন এক নতুন নেত্রীকে, তরুণী। এই তরুণী হচ্ছে কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা অঞ্চলে দলের কাজের সঙ্গে যুক্ত ছিলেন এবং 2025 সালে সিপিএম এর যে রাজ্য সম্মেলন, সেই রাজ্য সম্মেলনের পর থেকে তাকে রাজ্য সিপিএম এর সংগঠনের কাজে লাগানো হচ্ছে, যুক্ত হয়েছেন। তিনি যাদবপুর ইউনিভার্সিটির একজন গবেষক বলে এটাও জানা যাচ্ছে। মনে করা হচ্ছে সামনেই বিধানসভা ভোট দোরগোড়ায়, আর ঠিক তার আগে একজন তরুণী আফরিন বেগমকে রাজ্যের মানুষের সঙ্গে পরিচয় করে দিলেন সিপিএম এর সম্পাদক। আফরিন বেগমের এই আবির্ভাবের ফলে একজন সংখ্যালঘু সিপিএম নেত্রীর আবির্ভাব ঘটল বলে রাজনৈতিক মহলের একাংশের মত। অনেকে বলছেন বিধানসভা ভোটে এই আফরিন বেগমকে সহজেই সংখ্যালঘু অঞ্চলগুলিতে কাজে লাগানো যাবে।